বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা এখন পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ উড়োজাহাজ যাত্রার চাপ তিনি নিতে পারবেন কিনা সেটি মূল্যায়ন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। অবস্থার অনুকূল হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা রয়েছে। আগে পরিকল্পনা ছিল শুক্রবার সকালে তাকে লন্ডনে পাঠানো হবে, তবে সকালে জানানো হয় এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দুটো কারণে যাত্রা স্থগিত হয়েছে। বিএনপি শীর্ষ নেতারা জানান, বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এদিকে ৬ ডিসেম্বর শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে শনিবার রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে শুক্রবার সকালে এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দেশব্যাপী বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসতে পারেনি এবং শনিবার আসার সম্ভাবনা রয়েছে। তবে কাতার দূতাবাস পরে জানায়, কাতারের আমিরের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স নয়, বরং জার্মানির একটি কোম্পানি থেকে ভাড়া করা অ্যাম্বুলেন্স পাঠানো হবে, কিন্তু সেটিও শনিবার পৌঁছাবে কিনা তা অনিশ্চিত। চিকিৎসক দল জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন। বৃহস্পতিবার ও শুক্রবার ২ দফা মেডিকেল বোর্ডের বৈঠকে তার স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং কিছু অতিরিক্ত পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থার উন্নতি না হলে যাত্রার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুদিন ধরে লিভার, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস সহ নানা জটিল রোগে ভুগছেন। সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করার পর নিরাপত্তার দায়িত্ব নেয় এসএসএফ ও পিজিআর। সব মিলিয়ে এয়ার অ্যাম্বুলেন্স কবে আসবে এবং তিনি লন্ডনে যেতে পারবেন কিনা সবই এখন নির্ভর করছে তার শারীরিক অবস্থার পরবর্তী মূল্যায়নের উপর। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।